আমার বন্ধু এবং তিনি আমাকে এর আগেও আমাদের জানিয়েছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলেছি, তারই এই সময় বলেছি যে জাতীয় ঐক্যমত্যের ধারণাটা মূলত গণ অভ্যুত্থানে গড়ে ওঠা গণ ঐক্যের বিরোধী ধারণা। ফলে জাতীয় ঐক্যমত্যের ধারণাটা স্পষ্ট না হলে এটা মূলত জনগণের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল গণ অভ্যুত্থানের মধ্যে থেকে তাকে নস্যাৎ করে বলে গেছে আমার সবাই মনে আছে। তো আমি এখন যেটা হচ্ছে ইতিমধ্যে বেশ দুটো আলোচনা শুনেছি, সোহেলকে মারুকামার সাথে ধন্যবাদ জানাবো। তিনি রাজনৈতিক জনগোষ্ঠীর সাথে ব্যবহার করছেন। আমার বন্ধু কবি সিদ্ধার্থ অত্যন্ত সুন্দর করে বক্তব্য বলেছেন। আমি কিছু লিগেল প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত হলো যে যেহেতু সময় কম, প্রথমত হলো যে আমাদের তো একটা ইলেকশন তো হয়ে গেছে 2024 সাল, এবং আমরা এই উপদেষ্টা সরকার তিনি তো এখনো পর্যন্ত সেই নির্বাচনকে অবৈধ বলেন নাই। তার যে কনস্টিটিউটিং পাওয়ার, যেটা স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গণ অভ্যুত্থানের মধ্যে যে হাজির হয়েছিল, এটা তিনি নিজেই এটাকে নস্যাৎ করেছেন শেখ হাসিনার সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠিত করে। তো তাকে শেখ হাসিনার সংবিধান অনুযায়ী তাকে চলতে হবে। কিন্তু আমাকে বলেন, সংবিধানে লেখা আছে যে আগামী ইলেকশন তো হবে 5 বছর পরে, 2024 পরে 2029। তাহলে এই যে আপনারা যারা নির্বাচন চাইছেন, এখন আপনারা কোন সাংবিধানিক যুক্তির ভিত্তিতে এই নির্বাচন চাইছেন? যুক্তিতে কি? আমি যদি আপনারা আইন না মানেন, রাজনৈতিক দলগুলো যদি আইন না মানে, তাহলে বাংলাদেশকে যে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধের দিকে আপনারা ঠেলে দেবেন, তার দায় দায়িত্ব আপনারা নেবেন। কত নির্বাচন দরকার আছে, অসুবিধা নেই। আমি একটা আমরা তর্ক আকারে মেনে নিতে পারি, কিন্তু নির্বাচনটা কিসের নির্বাচন চেয়েছেন? আপনারা কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তা আপনাদের গণপরিষদ নির্বাচনের চাইতে অসুবিধাটা কোথায়? এই বক্তব্য আমি দেখলাম না যে গণপরিষদ কেন জানেন। গণঅভ্যুত্থান হয়ে গেছে। গণঅভ্যুত্থান কথাটা সহজ মানে হলো জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে, আইন মানেনি। তারা গণ অভ্যুত্থানের দ্বারা এসেছে, এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ যখন প্রত্যক্ষভাবে হাজির হয়, এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব। যদি আপনারা ইংরেজি না বুঝেন, এটা সহজ ইংরেজি বুঝেন, এটাকে বলে পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টি লিগাল এবং পলিটিক্যাল বোথ। তাহলে আপনারা রাজনীতি করছেন এবং একটা নির্বাচন চাইছেন, আপনারা কি রাজনীতির জায়গা থেকে আর্গুমেন্ট দিচ্ছেন নাকি আইনের জায়গা থেকে আর্গুমেন্ট দিচ্ছেন? যদি আপনারা আইনের জায়গা থেকে আর্গুমেন্ট দিয়ে থাকেন, আপনাদের নির্বাচনে থাকবে অবৈধ। আর যদি আপনারা সম্পূর্ণ সে জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা আমরা 5ই অগাস্টে দেখেছি, সেই ক্ষমতাকে যদি আপনারা স্বীকৃতি দেন, তাহলে সহমতই আপনাদেরকে আলোচনা করতে হবে ওই গণক্ষমতার ভিত্তিতে, যে আমরা আইনের ভিত্তিতে সরকারের বদল হয় নাই, এবং আমাদের বৈধতার উৎস হচ্ছে যে জনগণ, এবং জনগণ যে গণ অভ্যুত্থান করেছে, যে গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা নতুন করে একটা নির্বাচন চাই। তাহলে সেই নির্বাচন তো অবশ্যই হতে হবে একটা নতুন সংবিধানের নির্বাচন। এখন এর যে পরিণতি কী হবে, আমি যেহেতু সময় কম, এই পরিণতি আমি আপনাদেরকে সাবধান করছি অফিসিয়াল রেকর্ড আকারে আগামী দিনে যেন এটা আপনারা জানেন। কারণ আমি 2023 সালে গণ অভ্যুত্থানের গঠন লিখেছি, তার ভিত্তিতে এবং তার যেসব বক্তব্যগুলো ছিল তার ভিত্তিতে আমরা গণ অভ্যুত্থান সকলে হাসাহাসি করেছি, আপনাদেরকে গণ অভ্যুত্থান হয়ে গেছে। আজকেও আপনাদের সকলকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন। কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি না আপনারা হয় আপনাদেরকে আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার শেখ হাসিনার সংবিধান এনেছে, তাহলে 2029 সালের নির্বাচন আপনাদেরকে মেনে নিতে হবে। আর যদি আপনারা এটা না মানেন, তাহলে আপনারা যদি শুনুন, একটা খুব সহজ একটা কথা আছে যারা আইনজীবী সরকার, তারা বলছে যদি আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে।